সত্যি কথা বলতে মার্চ মাসটা না একদমই আমার ভালো যাচ্ছে না। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর I hope তোমাদের আজকে ব্লগটা একটু খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সত্যি কথা বলতে মার্চ মাসটা না একদমই আমার ভালো যাচ্ছে না, একদম ধরে রাখো। মানে ফার্স্ট মার্চ থেকে আমার একটুখানি শরীর খারাপ হয়ে গেছিলো, তারপরে উইকনেস ছিল, তারপর মানে পার্সোনাল লাইফে কিছু চলছে, তারপর প্রফেশনাল লাইফে কিছু চলছে, মানে কিছু না কিছু হতেই আছে। ওয়ার্ক প্রেশার আছে, এই ওই সেই কিছুটা তোমাদের সাথে শেয়ার করি, সবটা শেয়ার করা যায় না। বাট খুব হেকটিক এই 15-16টা দিন গেছে। মানে কিছু না কিছু যখনই ভাবছি যে এইটা শুরু করব, ওটা করব, এইভাবে করব, কিছু না কিছু হতেই আছে। আই হোপ এই 15টা দিন যেরকম খারাপ গেছে, মাসের আর বাকি 15টা দিন একটু ভালো যাবে। আই হোপ সো। জানি না কেন মার্চ মাসটা খুব একটা আমার ভালো কাটছে না, বাট ঠিক আছে, ভালো খারাপ মিলিয়েই জীবনটা চলবে, তো সেইভাবেই চালাতে হবে। তো আজকে একটু এনার্জি নিয়ে, একটু পজিটিভিটি নিয়ে দিনটাকে স্টার্ট করছি। অ্যান্ড সরি মাঝে মাঝেই কয়েকদিন আমি ব্লগ দিতে পারছি না, একটু মিস হয়ে যাচ্ছে, বাট একটু অ্যাডজাস্ট করে না, সব কিছু উইল বি ব্যাক টু নর্মাল ভেরি সুন। দুদিন পর ধরে সব জামা প্যান্টগুলোকে ধুয়েছি, এখন সব কিছু শুকিয়ে গেছে, বিছানার উপরে রাখা আছে। এইগুলোকে গুছিয়ে নেব, যেইগুলো ধরো আয়রনে মানে কী হলো তোর, কী হলো, যেগুলো আয়রন করতে দিতে হবে সেইগুলোকে সেগ্রিগেট করে নেবো। তো এখন এই জায়গাটা গুছিয়ে নিই, বাদবাকি সব গুছানোই আছে, শুধু এই জামা প্যান্টগুলো একটুখানি সেগ্রিগেট করতে হবে। চুনু মুনু, তোর কেমন যাচ্ছে মার্চ মাসটা? তোর তো সবসময় ভালোই যায়, বল বাবা। Have you ever been in love? Have you ever lost your head? Have you felt like you were out of breath when you saw her in that dress? When you're টাইম ফর ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছিলো মাল্টিগ্রেন চিলা, অ্যান্ড এর সাথে ইউজুয়ালি ডিম খাই যদি অন্য দিন হয়। আজকে যেহেতু সোমবার বেশ, তাই জন্য শুধু এইটা খাবো, তার সাথে হয়তো একটু টিভিতে কিছু দেখে নেবো। heart is beating fast and you're sweating, you can't stop looking at her smile, then you've been in love. That's how you সব জামা প্যান্টগুলো গোছানো হয়ে গেছে। অ্যান্ড রিসেন্টলি না এই চাদরটা পেতেছি, আর আমার মনে হচ্ছে রুমটার সাথে এত সুন্দর লাগছে না এই চাদরটা। এটা দিদি গিয়ে আমার জন্য চুজ করে এনেছিল অ্যানিভার্সারিতে, মানে আমার বড় মেসো মাসি মিলে আমাকে দিয়েছিল। অ্যান্ড এই রুমে আমার মনে হচ্ছে এটা বেশ সুন্দর লাগছে দেখতে। অলসো আমি ভেবেছি আমার সিলভার প্লে বাটনটাকে এখানে এবার লাগাবো। ওয়েট করেছিলাম যে কখন 3টে সিলভার প্লে বাটন হবে, বাট এখন মনে হচ্ছে একটু টাইম লাগবে থার্ডটা পেতে। তো আপাতত এখানে একটা বা দুটো লাগিয়ে রাখবো, একটাই আপাতত লাগাবো। অ্যান্ড যখন 3টে হয়ে যাবে তখন আবার অন্য একটা জায়গায় সুন্দর করে লাগাবো। ইউটিউব রিলেটেড যদি আমি কিছু ভাবি না, মানে হয় না সব মানুষের একটা স্বপ্ন থাকে, তো সেরকম যদি আমি কিছু ভাবি না, তো আমি স্বপ্নে দেখি যে আমার কাছে 3টে সিলভার প্লে বাটন আছে আর একটা গোল্ডেন প্লে বাটন আছে। আমি জানি না কেন আমি এরকম স্বপ্ন দেখি, বাট হয় না যে মন থেকে বলে যে এরকম এক না একদিন হবে যে 3টে সিলভার প্লে বাটন অ্যান্ড একটা গোল্ডেন প্লে বাটন থাকবে। অলরেডি আমার কাছে 2টো সিলভার প্লে বাটন আছে। একটা হচ্ছিল আমার ইংলিশ চ্যানেলের জন্য, যেটার নাম হচ্ছিল রিয়াঙ্কা সরকার, একটা হচ্ছিল দ্য পশ প্যালেটের জন্য, আর থার্ডটা আমি এক্সপেক্ট করছি দি শপিং সাগাতে হয়তো তাড়াতাড়ি পেয়ে যাবো। তো 3টে সিলভার প্লে বাটন তো কাছেই দেখি, বাট গোল্ডেন প্লে বাটনটা কবে পাবো সেটা আমি জানি না। গোল্ডেন প্লে বাটন ইনকেস তোমরা যদি না জানো, তো যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করো তখন ইউটিউব থেকে তোমাকে গোল্ডেন প্লে বাটন দেয়। তো হ্যাঁ, এটা হচ্ছিলো মনের শখ, কোনো না কোনো দিন আশা করছি পূর্ণ হবে। আমার খাওয়া হয়ে গেছে, আজকেও গাছে খুব সুন্দর একটা ফুল ফুটেছে, তোমাদের ভাবলাম দেখিয়ে দিই। দেখে নাও, আজকেও এরকম অরেঞ্জ কালারেরই ফুল ফুটেছে। আর এই গাছটার এখন অবধি এই অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছ পাতাগুলো না অনেক শুকিয়ে যাচ্ছে, যতই জল দিচ্ছি একই প্রবলেম হচ্ছে। ওনাকে এতবার ফোন করলাম, মানে ওদের দোকানে গেলাম, এখন অবধি ওরা এসে পারেনি। তো জল তো আমি দিতেই আছি, বাট এটার কি হয়েছে আমি বুঝে উঠতে পারছি না, কারণ ইউজুয়ালি কোনোদিনও গাছ এরকম আমি দেখিনি যে হট করে এরকম শুকিয়ে যাচ্ছে। বাদবাকি গাছগুলো সব ঠিক আছে, বাট এইটার এর পাশের গাছটাই মেন প্রবলেম দেখতে পাচ্ছি। কবে উনি আসবে কে জানে। আমি ওনাকে এটাও বলেছি যে আপনি আসুন, এসে সব দেখে ফেকে যা যা লাগে করে দিয়ে যান, এক্সট্রা যে চার্জেস লাগবে সেইগুলোও দিয়ে দেবো, বাট এখন অবধি তিনি আসেনি। এত শখ করে গাছগুলোকে নিয়ে এসেছি, কেন যেরকম হচ্ছে বুঝে উঠতে পারছি না। এনিওয়েজ আমি এখন যাচ্ছি গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে। তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, যেটা দেখে আই এম শিওর যারা কিনা শাড়ি পছন্দ করো তাদেরও মন ভেঙে যাবে। এটা দেখার পর আমি মানে বিলিভ করতে পারছি না যে এরকমও কিছু হতে পারে। ম্যাঙ্গো ডাকছে কারণ দরজাটা দিয়েছি, ও এখানে এসে বাদরামি করবে। তো তোমাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি কী হয়েছে। তো কিছুদিন আগে সপ্তমীর বিয়েতে আমি একটা লাল কাঞ্জিভারাম পরেছিলাম, তোমরা সবাই দেখেছো। ইনফ্যাক্ট তোমরা সবাই এই শাড়িটা খুব পছন্দও করো, আগেও আমি একবার পরেছিলাম। খুব ফেভারিট আমার একটা শাড়ি, ঠিক আছে, যেটা আমি জীবনে দুবারই পরেছি। একবার হলো সপ্তমীর বিয়েতে, একবার হলো আমার শ্বশুরবাড়িতে দুর্গাপুজোর টাইমে। এবার আসার পর আমি ভাবলাম কি যে সবাই বলে যে ভালো শাড়ি একটুখানি ড্রাই ক্লিনে দাও,
নাও তাহলে ভালোভাবে মেনটেন থাকবে। আর এইগুলো কি বলতো, এগুলো ছিল পিওর সিল্ক শাড়ি, তো সেই ওয়াইজ মানে বলে যে ড্রাই ক্লিনিংয়েই দিতে হবে। তো দুবার পরেছি, ভালো দিয়ে দিই ড্রাই ক্লিনিংয়ে। এবার অমিতের হাতে পাঠিয়েছি। এবার তারপরে না আমি মানে এসছে ওরকম প্যাক হয়ে, আমি আর খুলিও নি। কিছুদিন আগে আমার একটা বিয়ে বাড়িতে যাওয়ার ছিল, মানে তখন আমি ভাবলাম একটু খুলে এই করে দেখি ঠেকি হ্যান ত্যান। যখন খুলেছি, খোলার পরে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আমি দেখবো এইদিকে দেখা, এই শাড়িটার মধ্যে নানা টাইপের এখন দাগ লেগে গেছে। কোথায় গেল দাগটা? এই দেখতে পাচ্ছি এখানে ক্যামেরাতে, দেখে নাও একবার ড্রাই ক্লিনিং এ দেওয়ার পরে কি হয়েছে। এখানে দাগ লেগে গেছে, এখানে দাগ লেগে গেছে, এখানে হালকা আছে, আর এরকম টাইপের মানে বেশি দাগ অন্তত মানে 10 থেকে 12টা জায়গায় আছে। তোমাদের খুলে দেখিও দিচ্ছি। ওই দিকটা দেখো, আমি এই জায়গাটায় এই দেখ, দেখতে পাচ্ছিস এখানে দাগ লেগে গেছে, এই নিচে দাগ লেগে গেছে, মানে শাড়িটা যত খুলছি তত এরকম ছোপ ছোপ দাগ। এবার আমার এত মন খারাপ লাগছে, কারণ এটা পিওর সিল্কের উপরে ছিল, আর কাঞ্জিভারম পিওর সিল্ক একটু এক্সপেন্সিভই হয়। আর বিয়ের পর থেকে আমার কাছে এরকম 5-7টাই শাড়ি আছে, যেটা হয় না পিওর সিল্ক ভালো শাড়ি, মানে হয় না নিজের কালেকশন, সব মেয়েরাই চাই যে নিজের কালেকশন একটু বিল্ড করবো, এই করবো সে করবো। বাট এটা দেখে আমার পুরো মনই ভেঙে গেছে। এবার যেখান থেকে করেছি সেখানে গিয়ে ওদেরকে বলতে পারি যে এরকম এরকম হয়েছে, বাট অমিত বলছে যে সেখানে আবার তুই শাড়িটা দিবি, যদি আরও কিছু ক্ষতি করে দেয় তো দরকার নেই। এবার আই হ্যাভ নো আইডিয়া যে শাড়িটা আমি কোথায় নিয়ে যাবো সো দ্যাট এটা ঠিক করে দেয়। তোমাদের কাছে যদি কিছু আইডিয়া থাকে প্লিজ আমাকে জানিও, বা কিছু যদি সাজেশন থাকে যে এরকম ড্রাই ক্লিনারের কাছে নিয়ে যাও তারা বেস্ট হবে, তাহলে প্লিজ আমাকে জানিও। কারণ এত সুন্দর শাড়ি, আর এত আমার ফেভারিট একটা শাড়ি নষ্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট জানো তো, শুধু শাড়িতে না, ইনফ্যাক্ট ব্লাউজেও এরকম কালো দাগ লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে ডাই, জানিস তো? হ্যাঁ, ড্রাই ক্লিনিং এর একটা না লিকুইড থাকে যেটা ওরা দেয়, মানে ওরা তো জলে ওয়াশ হয় না, ওই লিকুইডটাতে ওয়াশটা হয়। আমার মনে হয় ওই ডাইটা বা ওই যে লিকুইডটা ছিল সেটারই দাগ হয়ে গেছে, বুঝিস তো? তোমার এরকম করা তো উচিত না, করা উচিত না, শাড়িটা নষ্ট করে দিচ্ছ। জানি জানি জানি, আমি দেখতো কি করবে বুঝতে চাই। বলছি না তোমাকে সকালে বলছে না মার্চ মাসে, এইটা তো একটা ছোট ব্যাপার, এরকম টুকটাক টুকটাক ঝামেলা মানে জীবনে লেগে আছে। এইগুলো দেখে না মনও খারাপ লাগে যে এত শখ করে একটা শাড়ি, ভালোবাসি শাড়িটাকে, এরকম হয়ে গেছে। প্লিজ একটু জানিও যে কোথায় ড্রাই ক্লিনিং দিলে এটা ঠিক হয়ে যাবে, আদৌ কি এটা ঠিক হবে কি হবে না সেটাও একটু জানিও। আমি একটুখানি একটা কাজে বেরাচ্ছি, অমিত বললো চল আমিও যাচ্ছি তোর সাথে, জাস্ট একটা ছোটো কাজ আছে, যাবো আর আসবো, আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। তারপরে যদি একটু টাইম পাই তাহলে একটুখানি ওয়েক ফিটে যাবো। ওয়েক ফিটে কেন যাবো, কারণ অমিতের জন্য একটা বালিশ কিনবো। আমার বালিশটাতে নাকি ও আরাম পাচ্ছে, সেই দিন যখন বললাম যে তাহলে দুটো কিনে নিই তখন কিনলো না। তো যদি টাইম হয় তাহলে ওর জন্য গিয়ে একটা বালিশও নিয়ে আসবো। আমাদের সোসাইটিতে যাই না কীভাবে, এবার সব সময় এই লেনটাতে না হাওয়া দেয়। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ গাছপালা এরকম হিলছে, আর কী বলতো ঠান্ডা মিষ্টি একটা হাওয়া সব সময় থাকে এই লেনটাতে। কীভাবে আই ডোন্ট নো, বাট হয় এটা সত্যি সত্যি। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে। অমিত আসলে অমিতকেও বলবো, অমিত দিদিকে গাড়ি নিয়ে চলে এসছে, আমরা এখন বেরাবো। এসেই দেখবে আমাকে মারার চেষ্টা করবে, আজকে আর করেনি। অমিত, আমাদের এখানে সবসময় ঠান্ডা হাওয়া দেয় এই লেনটাতে, কি করে বুঝি না, কি সবসময় দিকে হুড় 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 করে হাওয়া দিচ্ছে, তাই না বল? সিরিয়াসলি সেদিন মাও যখন আসে না বলে কি তোদের এই লেনটাতে সবসময় হাওয়া দেয়। সত্যি না? তুই হাসছিস কেন? সেটাই হাসছিস মানে কিছু একটা গন্ডগোল আছে। এমনি হাসতে পারবো, হাসলেও প্রবলেম। তুই হাসলে আমার কি একটা ডাউট হয়। Have you ever been in love? Have you ever lost your head? Have you felt like you were out of breath when you saw her in that dress? আমরা এখানে লেক টাউন ফুড ব্রিজ আছে না, ওই জায়গাটা ক্রস করলাম। এখানে একটা খুব ভালো ক্যাফে ছিল, বর্ন অ্যাপেটি বলে, অ্যাপেটাইট বা বর্ন অ্যাপেটি এরকম একটা কিছু ছিল। এসেছিলি কোনোদিন? না, কলেজ লাইফে 1-2বার এসেছিলাম, হেভি ভালো খাবার পাওয়া যেত ওখানে না। একটা ইয়ে ছিল, মানে বন্ধুরা যখন আসতাম ওখানে একটা ছিল, জিনিসটার নাম ছিল এগ পিৎজা। আমি জানি না এখন অব্দি খোলা আছে না বন্ধ হয়ে গেছে। তো ওটা এগ পিৎজা ছিল, আর আমার এখনো মনে আছে ওটা নিতে হচ্ছিল 55 রুপিস। এত ভালো বানাতো না, ওটার উপরে চিজ দিত, বেশ ভালো লাগতো। আর একটা নিলে আরামসে দুজনে হয়ে যেত। তার সাথে আই থিঙ্ক মিল্ক শেক বা ওই ওরিও শেক টাইপ কিছু হতো, হেভি ছিল। যদি এখন অব্দি খোলা থাকতো না আজকে তাহলে যেতাম। খুব আজকে তো আমার সোমবার খেতে পারবো না, দেখে তাহলে 2-3 দিন পরে আসতাম। বাট আমি দেখেছি 1-2বার দেখেছিলাম, বন্ধ হয়ে গেছে। কতক্ষণ ধরে আমরা শুধু ঘুরেই যাচ্ছি, কেন? কারণ পার্কিং পাচ্ছিলাম না। বাট যাই হোক ফাইনালি ঘুরে ঘুরে অমিত পার্কিং পেয়েছে, এখন আমরা যাচ্ছি। আমরা চলে এসেছি বাড়িতে। একটু বলেছিলাম একটা পার্সোনাল কাজের জন্য বেরিয়েছিলাম, সেটা হয়েও গেছে, মাঝখানে ব্লগ করা হয়নি। বাট এখন আমরা বাড়িতেও চলে এসেছি। এবার গিয়ে দেখি চিগুলি সোনা কি করছে এখানে। চিগুলি, আমার চিগুলি সোনা। হ্যাঁ বাবা, দৌড়াদৌড়ি করবে, পুতুল নিয়ে নাচানাচি করবে, এইসব চলবে। হ্যাঁ চিগুলি, হ্যাঁ চলে এসছি বাড়িতে। বাড়ি আসলে ওকে এখন কোলে নিয়ে নাচ করতে হবে। এই কি পড়ে যাবি তো এরকম করলে, যা কোলে যা।
বাড়িতে এসে আগে ম্যাঙ্গো খাবারটা করে নিলাম, খালি ওর খাবারটা একটুখানি ঠান্ডা হতে টাইম লাগে। আর আজকে না আমাদের সেরকম কিছুই রান্না করার নেই, সকালে যা আছে সেটাতেই হয়ে যাবে। ভাতটা একবার চেক করে নেবো, যদি একটু ভাত করতে হয় তাহলে সেটা করে নেবো। সকালে ডাল বলো, পেঁপের তরকারি বলো, সবই আছে। আজকে মানডে তো নিরামিষ খাই আমরা দুজনেই, মানে মোটামুটি ওই খাই। অমিতের যদি ইচ্ছা হয় তাহলে একটুখানি অমলেট করে নেয়, তো রাত্রিবেলা দেখি ডিনারের সময় যদি ওর ইচ্ছা করে তাহলে একটুখানি ওকে অমলেট করে দেবো। বাদ বাকি যা আছে আমাদের মোটামুটি হয়ে যাবে। এখন ম্যাঙ্গোর খাবারটা পাখার তলায় নিয়ে গিয়ে ঠান্ডা করতে দিই। কয়েকটা জিনিস অ্যামাজন থেকে অর্ডার করেছি, তো ভাবলাম তোমাদের সাথে একবারে আনবক্সিং করেই নিই। বেসিক্যালি সব ম্যাঙ্গো যেই আওয়াজ শুনেছি ভাবছি কার সাথে কথা বলছে, ওকে এই যে ঘরে রেখে আসলাম, কারণ যদি আমি কিছু প্যাকেট কাটি ও আমাকে কিছুতেই করতে হবে না। যাই হোক, বেসিক্যালি সব কটা জিনিসই হচ্ছে হলো হোম ডেকোরের জন্য, বাড়ির জন্য টুকটাক কিছু ডেকোরেশন করার জন্য এনেছি। দাঁড়া তোমাদের দেখা। ফার্স্ট যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে হলো একটা সোপ ডিসপেন্সার বা ওই হ্যান্ড ওয়াশের যে বটলগুলো হয় না সেইগুলো। তারা একসাথে খুলে নিই আগে। আমি ইউজুয়ালি কী করি না, বেসিন এরিয়াতে হ্যান্ড ওয়াশের যে কোনো কোম্পানির কিনে নিই আর ওখানেই রেখে দিই। তো প্রত্যেকবার ওটাকে প্লাস্টিক বটলে না হলে তুমি লিকুইড ভরতে পারো, না হলে তুমি আবার নতুন করে কিনতে পারো। তাই আমি ভাবলাম যে ওইগুলো অতটাও দেখতে ভালো লাগে না, একটা টাইমের পরে এই প্লাস্টিকের কোয়ালিটিও খুব খারাপ হয়ে যায় আর জল ছিটা ছিটা এরকম একটা দাগ হয়ে যায়। তাই ভাবলাম যে একটুখানি ওখানের সাথে থিমের সাথে একটু কালার ম্যাচ করে কিছু অর্ডার করা যায়। তো এইটা অর্ডার করেছি বেসিন এরিয়ার জন্য। দেখে নাও এইরকম হচ্ছে হলো দেখতে। আর যেহেতু ওখানকার থিম হচ্ছে হলো ব্লু অ্যান্ড গ্রিন, তো আমার মনে হচ্ছে ওই কালারের সাথে খুব ভালোভাবে ম্যাচ করবে। সাবধানে রাখতে হবে কারণ এগুলো হচ্ছে সেরামিকের, হাত দিয়ে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স আছে। তো ফার্স্ট জিনিস হচ্ছে হলো এইটা, আমার তো এটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও। আজকে আমি এখানে আলোটা জ্বালিয়ে নিচ্ছি সো দ্যাট মানে আলো আলো লাগে, বা স্টিল আমার মনে হচ্ছে মুখে একদমই আলো পড়ছে না। এনিওয়েজ একটা জিনিস যেটা নিয়ে না আমি খুব হ্যালুসিনেট করছিলাম যে কিনবো কি কিনবো না, কেনা উচিত কি উচিত না, অনেক দিন ধরে দেখছিলাম, সেটা হচ্ছিলো এইটা। অ্যান্ড দেন ফাইনালি আমি ভাবলাম যে এত দিন ধরে দেখছি আর মন করছে। সেদিন অমিতকেও দেখালাম, অমিত বললো যে আমাকে এইসব বলিস না রিয়াঙ্কা, তো যেটা ঠিক মনে হয় তুই কেন। তো ফাইনালি আমি ডিসাইড করলাম যে এত দিন ধরে যখন দেখছি আর উইশ লিস্টে অ্যাড করে রেখেছি আর খুব ইচ্ছাও করছে যে এটা বাড়িতে লাগাই, তো ঠিক আছে অর্ডার করা যাক। এটার না দুটো অপশান ছিল, আমি কি জিনিসটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টলি যে ব্র্যান্ডটা থেকে কিনেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ব্র্যান্ডটার নাম হচ্ছে হলো রিচুয়ালিস্টিক। দেখে নাও, এটা না ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে অ্যাডে আমি দেখেছিলাম অ্যান্ড তারপর আমার এত ভালো লেগেছে যে আমি গিয়ে এটা পারচেস করেছি। এটা যদিও আমি অ্যামাজন থেকেই পারচেস করেছি, বাট তোমরা চাইলে ওদের ওয়েবসাইট থেকেও পারচেস করতে পারো। কি জিনিসটা এবার একটু খুলে তোমাদের বোঝাই। তো এইগুলোকে বলে হচ্ছে হলো ওয়াল ডেকর প্লেটস। তো এরকম 5টা প্লেট আছে, মানে একটা পুরো সেট মতন আছে, যেটা কিনা তোমরা এরকম মানে হয় না তো সোফার পেছনেও তোমরা ডেকোরেট করতে পারো। বাট বেসিক্যালি এটা আমি যে কারণে কিনেছি সেটা হচ্ছিলো এটা দিয়ে আমি ব্যালকনিটা ডেকোরেট করব। এই এরিয়াটাতে না আমি একটুখানি স্পিরিচুয়াল ভাইব রাখতে চাই, তো সেই রকম কয়েকটা জিনিসই অর্ডার করেছি যেইগুলো মানে ওভারঅল একটা স্পিরিচুয়াল ভাইব ক্রিয়েট করবে। খুললে তোমরা বুঝবে বেটার ওয়েতে। দেখে নাও, এইটা হচ্ছে হলো ফার্স্ট প্লেট অ্যান্ড পেছনে দেখতে পাচ্ছ এরকম একটা হুক মতন আছে, হুকে তোমাদের লাগাতে হবে। প্রথমে আমি ভেবেছিলাম যে এইগুলো হয়তো সেরামিক, যেরকম এরকম সেরামিকে আসবে, কিন্তু না, এইগুলো না হালকা প্লাস্টিক টিন টাইপ মেটেরিয়াল আছে। কে খুলে দিল তোকে? পাপা খুলে দিয়েছে তোকে? ব্যাস হয়ে গেল, আমি আর দেখাতে পারবো না, আর আমি দেখাতে পারবো না। হ্যাঁ, প্লাস্টিকটা চলে যা। ব্যাস ম্যাঙ্গো এসে গেছে, এবার ওর বাদরামিরা শেষ থাকবে না। তো এটা অলটুগেদার 5টা পিস আছে, একটা ছোট একটা বড় এইভাবে আছে। ফটোটা কেমন মানে এটা পুরো যখন লাগাবো কেমন লাগবে দেখতে সেটার আমি এখানে একটা পিকচার দিয়ে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে। এই হোয়াইট লাইটটা অফই করে দিলাম, আমি জানি না কেন আমার এই লাইটটাতে ওই লাইটটাতে ভালো লাগছিল না, তো যেরকম আছে সেরকমই থাকুক। তোমাদের বললাম এটা 5টা সেট আছে, তো ভাবলাম যেহেতু বার করেছি তোমাদের দেখিয়ে দিই। ফার্স্ট হচ্ছে হলো এইটা, সেকেন্ড হচ্ছে হলো এইটা। সব কটা না প্যাটার্নটা তো আলাদাই অ্যান্ড সাইজগুলোও আলাদা। আবার এখানে দেখো এই দুটো হচ্ছে হলো এইটার থেকে ছোট, তো এখানে আছে হচ্ছে হলো দুটো এরকম হচ্ছে হলো দেখতে, এইটা আর এইটা। কেমন লাগছে আমি সব বুঝি না, তুই তোমার সাজা। যাই হোক, আর লাস্ট হচ্ছে হলো এইটা। তো অল টুগেদার 5টা নিয়ে হচ্ছিল পুরো ডেকোরের পিসটা হবে। যখন ব্যালকনি ডেকোরেট করবো তখন আলাদা করে তোমাদের দেখিয়ে দেবো, কাল বা পরশুর মধ্যে ডেকোরেট করে নেবো। ভালো লাগবে। আমাদের ডিনার করা হয়ে গেছে, অমিতের এখন সুগার ক্রেভিং হচ্ছে, তাই জন্য এটা কি অর্ডার করেছিস আমি? ওরিও। ওরিও কি কর্নেটো? হ্যাঁ, ওরিও কর্নেটো খুব সুন্দর। পুনেতে যখন আমরা ছিলাম তখন বিবেক একদিন আমাদের জন্য একটা ওরিও আইসক্রিম টাব নিয়ে এসেছিলো, হ্যাঁ সেটা খেয়ে আমার অমিতের এত ভালো লেগেছিল যে সারা দিন রাত আমরা ওই ওরিও আইসক্রিমটা খেতাম, মনে আছে? খেয়ে খেয়ে তারপর পুরো পচে গেছিলো, যে আর পাচ্ছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। দিন রাত ওটা অর্ডার করতাম। এইদিকে আরেকজন এখানে তাকিয়ে আছে। তোমাকে আইসক্রিম দেওয়া যাবে না সোনা, দুঃখ
পেয়েছে। অ্যান্ড দ্যাট ইজ অল দিস ভিডিও গাইজ। ভিডিও ভালো লাগে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অ্যান্ড তোমাদের সাথে খুব শিখিয়ে দেখাবেন নেক্সট ব্লগে। টিল দিন স্টে হ্যাপি, স্টে ক্যান, স্টে খুব 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 পজিটিভ। বাই।